সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর সেই ঘুম থেকে উঠেছি কিন্তু 5টার দিকে, কিন্তু বিছানা থেকে নামলাম এইমাত্র। আসলে এখন আমার সোনামাটার না, মানে আমার মিষ্টু সোনার, আমার ছোটো মেয়ের একটা অভ্যাস হয়ে গেছে। ও এখন দেখি 5টার দিকে ঘুম থেকে উঠে পড়ে। 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠবে, উঠে বিছানার মধ্যেই চুপচাপ আর কি শুয়ে থাকবে। থাকার পর একটু পরে আর কি পটি করবে, মানে এটা তো ওর আগের থেকে এই অভ্যাসটা ছিল, একটা ভালো অভ্যাস বলতে পারো। তারপর আর সারাদিন ওকে নিয়ে আর কোনো ঝামেলা থাকে না। পটি করবে, এখন একটু পটিটা তাড়াতাড়ি করে, তাই আমাকে তাড়াতাড়ি করে উঠতে হয়, আর আমার মানে সজাগ থাকতে হয় যে না, ও করবে পটি, নাহলে তো একদম বিছানার অবস্থা খারাপ করে দেবে। বিছানার চাদর এমনিতেই তো এখন যা কাচাকুচি করা হয়, বিছানার চাদর বলতে পারো একদিন দুদিন পরপরই কাচতে হয়, বালিশের কাভার। তো এর জন্যই আর কি ওকে একটুখানি পাহারা দিয়ে রাখতে হয়। তো তারপর এদিকে বিছানা পাচ্ছি আর কি গোছালাম, সোনামাকে দিলাম হচ্ছে আমার শাশুড়ি কোলে, দিয়ে আমি বিছানা গোছালাম, গুছিয়ে ড্রামটা আর কি বাইরে রাখলাম, যেটার মধ্যে রাতের দিকেও হিসু টিসু করে, তো ড্রামটা আর কি ঘরে রাখি, তারপর সকালে উঠে বের করে রাখি। তারপর বাসি ঘরটার ঝাড় দিলাম, দিয়ে শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিল, আর আমি এদিকে হাত মুখ ধুয়ে আসলাম। এসে এই যে আমার বরকে করে দিলাম চা, লাল চা করলাম আজকে যেহেতু দুধ নেই। আর এদিকে আমার মেয়েকে এখন দিব লাল চা আর বিস্কুট। আর তারপর এদিকে আমার সোনামাকে না আজকে প্রথম বলতে পারো সাবু খাওয়াবো। আসলে ওকে তো স্যারেলাক খাওয়াবো আর কি ভেবেছিলাম, ওর যেহেতু 7 মাস পার হয়ে গেল, তো স্যারেলাক আমার ইচ্ছে বাড়িতে বানিয়ে ওকে খাওয়াবো। তো আমার বরকে আর কি স্যারেলাক বানানোর জন্য তো জিনিস আনতে হবে বাড়িতে বানানোর জন্য। তো আমার বর বলছিল যে ওগুলো না হয় কয়েকদিন পরে নিয়ে আসবো, এখন আর কি একটা কিনে আনবো। তো তারপর আমি ভাবলাম যে না, ঠিকই আছে, তাহলে কিনে আনুক, তারপর আর কি বানাবো। তার জন্য আজকে সোনামাকে আমি সাবুটা আগে খাওয়াই, দেখি ও কেমন খায়। আর এদিকে আমার কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছে। তারপর আমি তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। আর এদিকে আমি রান্না করেছি আজকে হচ্ছে সয়াবিন আলু একটুখানি মাখা মাখা করেছি, তার সাথে পাট শাক ভাজা, আর হচ্ছে করলা ভাজা, আর ডালটা আমি বসিয়েছি, তো ডালটা ওদিকে হচ্ছে। আর এই ফাঁকে তোমাদেরকে এই জিনিসটা আমি দেখাই, দেখো কি সর্বনাশটা না হয়ে গেছে আমাদের বাড়িতে। আসলে আমাদের বাড়িতে হয়েছে গিয়ে পিঁপড়ে। তোমাদের একটু ওখানে আগেও আমি দেখিয়েছিলাম আর কি, আমার শাশুড়িমার ঘর যখন আমি ঝাড় দিচ্ছিলাম সকালবেলা, ড্রেসিং টেবিলটা খুলে দেখি কয়েকদিন ধরে, তো লক্ষ্য করছি কয়েকদিন ধরে, তারপর মাঝখানে দেখি পিঁপড়েগুলো নেই কম। তারপর আজকে যখন আবার ঝাড় দিচ্ছি, মনটা আর মানছে না যে আজকে দেখি তো পিঁপড়ের বাসাগুলো আছে কিনা। ও বাবা, দেখি কালো পিঁপড়ে একদম মানে সারা ড্রেসিং টেবিলটা ঘিরে নিয়েছে। তারপর এক বালতি জল এনে দিলাম ঢেলে, দেওয়ার পর তো পিঁপড়ে একদম মানে কি বলবো, দৌড়ানো শুরু করে দিয়েছে, আমার সারা শরীরে মানে ওঠা শুরু করেছে। তারপর সব কিছু ঢিল মেরে মেরে জিনিসগুলো রোদের মধ্যে দিলাম। দেওয়ার পর আমার বর এসে আর কি বলছিল যে এইভাবে হয়, ঘরের মধ্যে তো সারা ঘরে পিঁপড়ে ছড়াবে। তারপর ড্রেসিং টেবিলটা আনলো বাইরে, আনার পর আমার বর বললো যে দেখি এই বাকি বক্সগুলো, এই বক্সগুলো 1-2 বছর থেকে খোলা হয় না, ওগুলোর মধ্যে সোনার বাক্স আর কি যে থাকে, ওই বাক্সগুলো ছিল, ওগুলো দরকারও হয় না আর খুলিও না, বাক্সগুলো এমনিতেই পড়েছিল। ও বাবা, তারপর দেখি ওগুলোর মধ্যে ভর্তি। আর অনেকে বলে যে কালো পিঁপড়ে নাকি বাড়িতে থাকলে ধন সম্পদ হয়, টাকা পয়সা হয়। হায় রে, এসব মানে কি বলবো তোমাদের, আমাদের তো টাকারই দেখা নেই, কালো পিঁপড়ে তো একদম ভরে গেছে। কালো পিঁপড়ে আরও আমাদের ক্ষতি করা শুরু করে দিয়েছে, কি বলবো তোমাদের। তো তারপরে যে আমার বর কী করলো, কেরোসিন তেল দিয়ে স্প্রে করলো, আমি কিছুটা করলাম, আমার বর করলো। করার পর রোদে যখন শুকিয়েছিল, তারপর ড্রেসিং টেবিলের পিঁপড়েগুলো একদম সব ঝেড়ে ঝেড়ে ফেলে দেওয়া হলো। আর ড্রেসিং টেবিলটা তো আজকে বারান্দার মধ্যেই রাখা হয়েছে, ভালো করে পরিষ্কার করব, মুছবো, তারপর ওটাকে নিয়ে যাব শাশুড়িমার ঘরে। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর না আমার হঠাৎ করে আমার জেঠি আর হচ্ছে আমার জেঠি আসলো আর কি, জেঠি আর জেঠু আসলো। তো আসার পর কী করলাম, একটা সবজি বানালাম, ডালটা ছিলই, আর হচ্ছে তার সাথে একটুখানি ভাত বানালাম। অনেক দিন পর জেঠু আসলো। তো তারপর আমার জেঠির বাপের বাড়ি যেহেতু আমার শ্বশুরবাড়ির পাশেই, তাই জেঠি বাপের বাড়িতে আসলেই, সবসময় তো আসে না, কিন্তু এখন জেঠু নাকি এসছে, বলছিল যে আসবে আমার এখানে আমাকে দেখতে, আমার ছোট্ট মেয়েকে দেখার জন্য, তো আসলো। তারপর তো খাওয়া দাওয়া করে বেশিক্ষণ ছিল না, চলে গেল। তারপর আমিও একটুখানি আমার জেঠু আর জেঠিকে একটুখানি আর কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলাম, ওরা গেল। তারপর বাড়িতে এসে যে সকালের দিকে সোনামার জন্য সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সাবুটা এখন আমি জাল দিচ্ছি। তো এই যে সাবুটা একদম পুরো জাল করতে করতে তারপর কী হলো, আমি কিন্তু আর আলাদা করে জল দেয়নি, মানে যতটুকু আমি জল দিয়েছি ওই জল দিয়ে আমি সাবুটাকে জাল করেছিলাম। করার পর সাবুটা একদম গলে গেছে। যাওয়ার পর আমি কিন্তু ওই সাবুটা আমার সোনামাকে খাইয়েছিলাম, খেয়েছিল 7-8 চামচের মতো, খাওয়ার পর আর খাইনি, যেহেতু আজকে প্রথম, তাই বেশি করেও আর দেবো না, ও যতটুকু ইচ্ছে অতটুকুই খাবে। আর এদিকে দেখো চামচটা কোথায় ঢুকে গেল। তো চলো এখন একটা বাটির মধ্যে ঢালবো।
এই যে রাতের আমাদের খাবার চলছে, তো খাবার বানানো চলছে আর কি। তো আজকে খাবো হচ্ছে রুটি, আর দুপুরবেলার আছে সবজি, রুটি সবজি, তার সাথে হলো আলু ভাজা, আর তার সাথে হচ্ছে এই যে আলু ভাজা, আর দুপুরে সবজি আছে। তো আর একটুখানি আছে ভাত, তো এই দিয়ে আর কি হয়ে যাবে রাতের আমাদের খাবার। তো চলো এই একটা একটা করে রুটি আর কি খাচ্ছি। আগে তো রুটি আমি গোল করতে পারতাম না, এখন কিন্তু করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর কি পারি রুটি গোল করতে। তো চলো, বাজে হচ্ছে 8:30টার মতো, আমার বর যাবে আর কি কাজে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আর কি আজকে রাতের খাবার আর কি তাড়াতাড়ি করেই বানাচ্ছি। তো চলো বাকি রুটিগুলো ভেজে দিই, আর রুটিগুলো খুব সুন্দর ফুলছে, মাত্র 3টে আর কি বানা হলো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর পারলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পারলে একটুখানি শেয়ারও করে দিও।